আমাদের একটি সংস্থা আছে। তো আমাদের ইংরেজি উই, একটি ইংরেজি সংস্থা ইংরেজি অর্গানাইজেশন দেওয়া আছে, হ্যাভ ইংরেজি আছে, ইংরেজি হ্যাভ। তাহলে কি বলবো? উই এ অর্গানাইজেশন হ্যাভ, না এভাবে নয়। কেন নয়? যেমনটি নয়, যদি বাংলাতে এইভাবে বলি, সংস্থা আছে একটি আমাদের, এভাবে বললে যেমন বাংলা কোনো বাক্য দাঁড়ায় না, ঠিক তেমনি ইংরেজিটাও হুবহু বাংলার মতন করে দিলেও কোনো মানে দাঁড়ায় না। তো ইংরেজি সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? এবার এখানে দেখতে হবে সাবজেক্ট কাকে বলে, বা সাবজেক্ট কাকে বলে সেটা জানতে হবে। যার সম্বন্ধে বলা হয় বা যার আছে তাকে বলে সাবজেক্ট। এখানে কাদের আছে বলেছে? আমাদের আছে। তো সাবজেক্ট কে? আমাদের। আমাদের ইংরেজি কি? উই। দেখো দিয়েছে এখানে উই, এটা হলো সাবজেক্ট। এবার সাবজেক্টের পর কি দিতে হয়? ভার্ব দিতে হয়। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। তো এখানে কোন ওয়ার্ডের দ্বারা আছে বা হওয়া বা কোনো কাজ করা বোঝাচ্ছে? এটা আছে। আছে ইংরেজি কি? হ্যাভ, দিয়েছি হ্যাভ। আছে ইংরেজি হ্যাজও হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানতে পারো। আর প্লুরাল হলে হ্যাভ দিতে হয়। তো উই এটা প্লুরাল, সেই জন্য হ্যাভ দিয়েছি। ঠিক আছে? উই হ্যাভ আছে। কি আছে? একটি সংস্থা। সংস্থা ইংরেজি কি? অর্গানাইজেশন দিয়েছি। আর একটি ইংরেজি কি? এ বা অ্যান। কিন্তু এখানে অ্যান দেব, এ দেব না। কেন? এটা ভাওয়েল আছে বলে। ভাওয়েল থাকলে কি করতে হয়? তার আগে অ্যান দিতে হয়। তাহলে উই হ্যাভ অ্যান অর্গানাইজেশন। ক্লিয়ার? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এইভাবে আমি এই প্যারাগ্রাফটা বেছে নিয়েছি তোমাদের জন্য। পুরোটা করে দেখাচ্ছি। যারা করেছো তারা মিলিয়ে নেবে। আর যারা করোনি তো আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। ওকে? তো দেখো। তো তার আগে আমি সকলকে আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফারডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর তোমরা দেখছো বেঙ্গলি লার্নিং ক্লাস, বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। এবার দেখো তারপরটা বলেছে, তার নাম রামচন্দ্রপুর সমাজ কল্যাণ গোষ্ঠী। তো কি লিখবো এখানে? হিজ নেম। এখানে ইটসও দিতে পারো, ইটস নেম ইজ। তার নাম বলেছে, হিজ নেম, এটা সাবজেক্ট। হয় ইজ, কি হয়? হিজ নেম ইজ, কি বলেছে? রামচন্দ্রপুর সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার গোষ্ঠী। তা দিতে হবে হিজ নেম ইজ, এর নামটা দিতে হবে রামচন্দ্রপুর সমাজ সোশ্যাল ওয়েলফেয়ার। রামচন্দ্রপুর, এখানে রামচন্দ্রপুরটা লিখবে, মানে লিখিনি, ভুলে গেছি। হিজ নেম ইজ রামচন্দ্রপুর সোশ্যাল ওয়েলফেয়ার কন্টেরিয়াল গ্রুপ। গোষ্ঠী ইংরেজি কন্টেরিয়াল গ্রুপ। তাহলে তার নাম, হিজ নেম বা ইটস নেম ইজ রামচন্দ্রপুর সোশ্যাল ওয়েলফেয়ার ক্রিয়েটাল গ্রুপ। ঠিক আছে? কন্টেরিয়াল গ্রুপ। তারপরে কি বলেছে? বিশ্বনাথ, এই এই সংগঠনের মোট 10 জন সদস্য আছে। তো কোনো জায়গায় কোনো কিছু আছে করতে হলে কি করতে হয়? দেয়ার দিয়ে করতে হয়। এখানে করেছি দেয়ার আর 10 মেম্বার্স অল টোটাল ইন দিস অর্গানাইজেশন। কোনো জায়গায় কোনো কিছু আছে বললে দেয়ার দিয়ে করতে হয়। দেয়ার আর হয় কি হয়? 10 জন মেম্বার, 10 মেম্বার্স, 10 জন মেম্বার। মোট মানে অল টোটাল, মোটের উপর। কোথায়? এই গ্রুপে, ইন দিস অর্গানাইজেশন, এই সংস্থায়। বিশ্বনাথ দে আমাদের সম্পাদক। কার সম্বন্ধে বলেছে এখানে? বিশ্বনাথ দের সম্বন্ধে। তাহলে কি দেবো? বিশ্বনাথ দে, দিয়েছি বিশ্বনাথ দে। বিশ্বনাথ দে সাবজেক্ট, আর ভার্ব দাও। বিশ্বনাথ দে এই সমাজ, এই আমাদের সেক্রেটারি। তাহলে আমরা বিশ্বনাথ দে হয়, হওয়া ইংরেজি কি? ইজ দিলাম। বিশ্বনাথ দে ইজ কি হয়? আওয়ার সেক্রেটারি, আমাদের সম্পাদক, সেক্রেটারি। সম্পাদক ইংরেজি সেক্রেটারি বলেছে, তো দিয়ে দিলাম এখানে সেক্রেটারি। তারপর কি বলেছে? অমর শঙ্কর আমাদের সংস্থার কোষাধ্যক্ষ।
কার সম্বন্ধে বলেছে? অমর শঙ্কর সম্বন্ধে। তো এখানে অমর শঙ্কর দিতে হবে, দিলাম। অমর শঙ্কর আমাদের কোষাধ্যক্ষ, মানে অমর শঙ্কর হয়, হয়টা বাংলাতে উজ্জ থাকে কিন্তু ইংরেজিতে ভার্ব বললাম দিতেই হবে, সেই জন্য হওয়া ইংরেজি কি ইজ দিলাম। অমর শঙ্কর ইজ হয়, কি হয়? কোষাধ্যক্ষ, কোষাধ্যক্ষ ইংরেজি কি ক্যাশিয়ার দিলাম। অমর শঙ্কর ইজ ক্যাশিয়ার, কোথাকার? আমাদের সংস্থার, অফ আওয়ার অর্গানাইজেশন, ক্লিয়ার? অফ আওয়ার অর্গানাইজেশন। তারপর কি বলেছে? ষষ্ঠীচরণ কোলে আমাদের পরামর্শদাতা, একইভাবে করতে হবে। কার সঙ্গে বলেছে? ষষ্ঠীচরণ দিলাম। ষষ্ঠীচরণ কোলে একজনের নাম, আমাদের পরামর্শদাতা, ইজ হয়, এটা সাবজেক্ট, এটা ভার্ব, ইজ আওয়ার অ্যাডভাইজার, পরামর্শদাতা ইংরেজি অ্যাডভাইজার দিলাম। তারপর কি বলেছে? অনুপ এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, কার সঙ্গে বলেছে? অনুপের সম্বন্ধে, সাবজেক্টকে অনুপ দিলাম। সাবজেক্টের পর কি দিব? ভার্ব দিব। অনুপ এই সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য, মানে কি? অনুপ হয়, অনুপ হয় এই সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য। যেমনটি বললাম, বাংলাতে ভার্ব ক্রিয়াটা উজ্জ থাকে কিন্তু ইংরেজি করার সময় ক্রিয়াপদটা দিতেই হবে, ইজ। অনুপ ইজ হয়, কি হয়? একজন গুরুত্বপূর্ণ মেম্বার, অ্যান ইম্পর্ট্যান্ট মেম্বার। এখানে আই আছে ভাওয়েল, নাউনের আগে যদি ভাওয়েল থাকে তার আগে অ্যান দিতে হয়, এ দিলে হবে না। কনসোনান্ট থাকলে এ, আর ভাওয়েল থাকলে অ্যান, ঠিক আছে? অনুপ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট মেম্বার, কোথাকার? এই দলের, অফ দিস টিম, অফ দিস টিম। হলো, সে খুব দায়িত্বশীল, মানে কি? সে হয় খুব দায়িত্বশীল। তার প্রথমে সাবজেক্টকে সে দিয়েছি, এখানে সে দেখো হি। এবার ভার্ব দাও, সে খুব দায়িত্বশীল মানে সে হয় খুব দায়িত্বশীল, হি ইজ দিলাম। হি ইজ হয়, কি হয়? খুব দায়িত্বশীল, ভেরি রেসপন্সিবল। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স করতে, বাংলাতে ইংরেজি করার সময় নিয়মই হচ্ছে প্রথমে দিতে হবে তোমাকে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এইটা বললাম অ্যাডভার্ব, কারণ যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের ছন্দ বলে তাকে বলে অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ কেন? এ নাউন বা প্রোনাউনের ছন্দ বলছে রেসপন্সিবল, কে রেসপন্সিবল? হি, সে। তো এটা প্রোনাউন, তো এই ওয়ার্ডের ছন্দ বলেছে অ্যাডজেক্টিভ। আর এ কার সম্বন্ধে বলেছে? কতটা রেসপন্সিবল? ভেরি রেসপন্সিবল, এ বলেছে এর সম্বন্ধে, এর সম্বন্ধে, তাহলে এটা হলো অ্যাডভার্ব, ঠিক আছে? আমি একবার বলে দিই, অ্যাডভার্বের কাজ হলো ভার্বের সম্বন্ধে বলা, অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলা, বা অন্য কোনো অ্যাডভার্বের সম্বন্ধে বলা। এখানে বলতে পারতো হি ইজ ভেরি ভেরি রেসপন্সিবল, তো দুবার ভেরি মানে একটা ভেরি অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলছে, আর একটা ভেরি অপর ভেরি মানে অপর একটা অ্যাডভার্বের সম্বন্ধে বলছে, ক্লিয়ার? এবার দেখো কি বলেছে? হারাধন ও তন্ময় খুব উদ্যোগী, উদ্যোগী ইংরেজি খান দেওয়া আছে, বলো দেখো, অ্যাক্টিভ অর এনথুসিয়াস্টিক। হারাধন অ্যান্ড তন্ময়, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দুটো সাবজেক্টকে এক করে থেকে অ্যান্ড, এটা হলো কনজাংশন। কনজাংশন নিয়ম হচ্ছে যে ওয়ার্ড দুটি নাউন দুটি সেন্টেন্সকে এক করে তাকে বলে কনজাংশন। তাহলে হারাধন এবং তন্ময় সন্ধে বলেছে, হারাধন অ্যান্ড তন্ময়, তো দুজন হয়ে গেল, সেই জন্য দেবো আর, ভার্ব হবে আর। একজন হলে ইজ হতো, আর দুটো সাবজেক্ট যখন হয়ে যাবে আর হয়ে যাবে, প্লুরাল হলে আর দিতে হয়। হারাধন অ্যান্ড তন্ময় আর হয়, কি হয়? খুব উদ্যোগী, ভেরি অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ, কে অ্যাক্টিভ? না তো তন্ময় আর হারাধন। তো এটা অ্যাডজেক্টিভ নাউনের সঙ্গে বলেছে এখানে, ওখানে প্রোনাউনের সঙ্গে বলেছে। বললাম যে অ্যাডজেক্টিভ কাজ হলো নাউন বা প্রোনাউনের সঙ্গে বলা, তো এখানে নাউনের সঙ্গে বলেছে। আর ভেরিটা কার সঙ্গে বলেছে? এর সঙ্গে বলেছে, তো ভেরিটা অ্যাডভার্ব, ক্লিয়ার? হারাধন অ্যান্ড তন্ময় আর ভেরি অ্যাক্টিভ। তারা কি বলেছে? আমরা অনেক সামাজিক কাজ করি, কারা করে? আমরা করি, তো সাবজেক্ট কে? উই, এটা সাবজেক্ট, আর করা ইংরেজি কি? ডু।
এটা অবশ্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স থেকে নেওয়া আছে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলে না, যে কাজ রোজ করা হয়, নিত্য করা হয়, হামেশাই করা হয়, তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স নিয়ম কি, প্রথমে দিতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট পর ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে, আর তারপরে অবজেক্ট। তো সাবজেক্ট এখানে উই, আর করা ইংরেজি ডু, কোনো কাজ করা ইংরেজি ডু, ডু দিলাম, উই ডু, এটা ফার্স্ট ফর্ম। উই ডু কি করি, অনেক সোশ্যাল ওয়ার্ক, মেনি সোশ্যাল ওয়ার্ক, উই ডু মেনি সোশ্যাল ওয়ার্ক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বোঝা গেল? তারপর দেখো এখানে বলেছে বিভিন্নভাবে আমরা আমাদের এলাকার মানুষকে সাহায্য করি। কারা করি, করি মানে আমরা করি, তাহলে সাহায্য করি, উই হেল্প, এটা সাবজেক্ট, এটা ভার্ব। উই হেল্প কাকে সাহায্য করি, এলাকার মানুষকে, দ্য ম্যান অফ দিস এরিয়া, এই এলাকার, দ্য ম্যান অফ দিস এরিয়া, এই এলাকার মানুষকে। তাহলে এই এলাকার মানুষ, এলাকা, এই এরিয়া, যে এইভাবে করতে হয়, এই এলাকা এর মানুষদের, ঠিক আছে, দ্য ম্যান অফ দিস এরিয়া, বিভিন্নভাবে, ইন সেভারেল ওয়ে। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, এটা অবজেক্ট হলো। তাহলে আমি যে প্যারাগ্রাফটা বেছে এনেছিলাম, মানে ডাফাডেটে এই প্যারাগ্রাফটা, একটা সংস্থা, আমাদের একটা সংস্থার ব্যাপারে, এটা আমি করলাম, করে তোমাদেরকে বুঝিয়ে দেখালাম। এটা তোমরা করবে কি, বারবার দেখে বুঝে আবার না দেখে করবে। শুধু আমার ভিডিও দেখে গেলে চলবে না, কিন্তু যদি ইংরেজি শিখতে চাও অবশ্যই আমাকে সারাদিনে 20 মিনিট সময় দিতে হবে। 10 মিনিট আমার ভিডিওটা দেখার জন্য, আর 10 মিনিট আবার না দেখে করার জন্য, ঠিক আছে? না দেখে করে মিলিয়ে নেবে। তারপরে কি করবে, ভালো করে প্যারাগ্রাফটা মেমোরাইজ করবে, মেমোরাইজ করার পর এটাকে আবার না দেখে বলবে। না দেখে বললে কি হবে, তোমাদের বলাটাও অভ্যাস হবে। ইফ ইউ প্র্যাকটিস ফর রাইটিং, you will achieve the writing skill, and similarly if you practice to speak, then you will achieve to speak English. Okay, so in this way we shall go. এরপরে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসছে, তো এটা করবে তোমরা, এটাই পড়া দাও, নেক্সট পড়া দিলাম না, এটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি আজকে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন দেখলেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার যে নতুন ভিডিওগুলো করব আপনাদের কাছে অনায়াসে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।